সম্পদ, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও। আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লাহ বলা যাবে না, ঠিক কি না? এরে তো তোমার জিন্দেগি সেকেন্ডের মধ্যে তোমার নামটা যদি পরিবর্তন হয়ে যায়, কার জন্য সুদ খাবা, কার জন্য ঘুষ খাবা, কার জন্য জিনা ব্যভিচার করবা, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিবা, কার জন্য তুমি হারাম খাবা, একবার চিন্তা করে দেখো। সেকেন্ডের মধ্যে নামটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার আমার জিন্দেগি কি উপায় হবে? ওই 3.5 হাত গর্তের মধ্যে যাইয়া একবার চিন্তা করার দরকার আছে কি না? এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে, ও বাবারা শুনে নাও, বাঙ্গুরাবাসী শুনে নাও, ও মুন্সিবাড়ির বাজারেরা শোনো গো, এখন যারা মৃত্যুকালে যারা পায়খানা করে দেয়, মরণের সময় যাদের মুসলমান প্রস্রাব করে দেয়, এই মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আবার এমন মরণ দিছে না এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মরণ, তবে ইমানদারের মরণটা হয়। ইমানদারের মরণ যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাখলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। আর এই মুমিনদের মরণটা হয় আটাগুলা খামির বানাইয়া, খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে মুসলমান, এইটা যেমন টান্দে বাইর করল না, সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা রব্বুল আলামিন এমনি সহজ করে দেয়, যেমন এই টিস্যু বক্সের মধ্যে টিস্যু আছে, আস্তে বাইর হয়ে যায় রে মুসলমান। শোনো, ইমানদারের মৃত্যুটা এত আসানে রব্বুল আলামিন দেয়। আর এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। তুমি কিসের আশায় আসো রে মন, কিসের জিন্দেগি, কিসের আশায় আসো রে মন, কিসের জিন্দেগি। কবর হবে আসল ভুবন, কবর হবে আসল ভুবন, ভাবছনি তুমি একদিন কবর হবে আসল জীবন, ভাবছনি জীবন। কিসের জিন্দেগি রে মানব, কিসের বন্দেগি তোমার, কিসের জিন্দেগি রে মানুষ, কিসের বন্দেগি। রং তামাশা করে তুমি কাটাইলা হবে, কোন দিন আসিবে আয়রে অন্ধকার কবর যে, কোন দিন আসিবে হায়রে মালাকুল মউত যে। ওরে হবে সেদিন কেউ না সাথী, হবে সেদিন কেউ না সাথী, থাকবে কেমনি তুমি কিসেরই এই ভুবনে মানুষ, কিসেরই জীবন। কিসের আশায় কাটাইলা বন্ধু সাদেরই জীবন, কিসের আশায় কাটাইলা বন্ধু সাদেরই জীবন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় গো, পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী, কত গাউস কুতুব, কত আলেম, কত উলামা, কত নাস্তিক, কত মুনাফিক, সবাই দুনিয়া থেকে চলে গেছে রে মুসলমান। কেউ নাই, কেউ নাই, থাকা সম্ভব নয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিকুলে যা কিছু আছে সব কিছু রব্বি কারীম শেষ করে দিবেন। রব্বুল আলামিন এই জন্য বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরাই আমি ছাই বানায় দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ি রব্বুল আলামিন তামা বানায় দিবেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে, কত সাদের বাড়ি বানাইলাম, কত সাদের সুন্দর ঘর করলারে মানুষ, কত মানুষকে ঠগাইলাম, কত মানুষের মুসলমান ওই ডিপজালের মতো, কত মানুষ তার বোনের ওয়ারিশ ফাঁকি দিলাম। আজকেও দেখলাম নেটের মধ্যে কয়টা বোন চোখের পানি ছেড়ে দেশ বিদেশের মানুষের কাছে বিচারের দাবি করে। আইরে মুসলমান, সম্পদ দিয়া কেউ কবরে যেতে পারে না রে। ফিরাউন, নমরুদ, কারুন যারা দুনিয়ার মধ্যে খোদায় দাবি করেছিল, এরাও কিন্তু কবরের জগতে শুয়ে গেছে। সুতরাং কিচ্ছু নিয়ে যেতে পারবা না। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। কত মানুষের ফাঁকি দিলা, পরের জমি দখল করে নিলা। কত না মুসলমান শুনে নাও, কত মানুষের এতিমের মাল হরণ করলা। এই দুনিয়ার মধ্যে কতই না কতই বাটপারি করলা, কত মানুষের ঘর দখল করে নিলা, জমি দখল করে নিলা, বাড়ি দখল করে নিলাম। কত মানুষ মুসলমান শুনে নাও, ওই লাঙ্গল বাইতে গেলে হালটা ব্যাকা করে কত আল সোজা করে নিলা। কিন্তু মুসলমান নিয়া কি করছো দুনিয়ার মধ্যে? সব কিছু পরে থাকবে। রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আল্লাহ বলে বান্দারে আমি যেদিন থাকবো সেদিন আমি থাকবো আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। আর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই জন্য যে উম্মত নবীর প্রেমিক হবে রে মুসলমান, শুনে নাও দুনিয়ার মধ্যে যে উম্মতিরা নবীর ভালোবাসার মধ্যে ডুববে, এই উম্মতি হলো শ্রেষ্ঠ উম্মত যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মেনে চলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন থাকবে কার ভালোবাসা নিয়া? নবীজির ভালোবাসা নিয়া। এ বাঙ্গুরার যুবকেরা শোনো, রাসূল থাকবে, আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন উম্মতের ভালোবাসার জন্য। উম্মতিদেরকে ডাক দে বলেন শুনেন উম্মতিরা গো, অফাতি খায়রুল লাকুম, আমার অফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী আসছে দুনিয়ার মধ্যে উম্মতের মঙ্গলের জন্য, বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্য। সুতরাং সেই নবীর অনুকরণ করো, আল্লাহর গোলামি করো। যদি মরণটা সহজ করতে চাও, যদি মরণটা কবর যদি ভালো করতে চাও, হাসরের ময়দান তুমি যদি খাড়া হইতে না চাও, ওই আল্লাহর জান্নাতে যেতে চাও, ঈমান নিয়ে কবরে যাও, বেঈমান হয়ে কবরে যেও না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। জোরে জোরে চিল্লায় বলেন আমার মরণ আসিবে।
এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব না, আমার মরণ ডানে বামে মাটি, আমার মাটির বিছানা ডানে। আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ দুনিয়ার মুসলমান, এর পৃথিবীর মধ্যে এখনো 4 জন ব্যক্তি জীবিত আছে গো, যাদের আল্লাহ বড় পাওয়ার দিছে, ক্ষমতা দিছে। তাদের মধ্যে একজন যিনি আছেন পানির দায়িত্ব, হযরত খিজির আলাইহিস সালাম। একজন আছে পাহাড়ের দায়িত্ব, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজন আছে মুসলমান, শুনে নাও, যিনি আমার নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবেন, তিনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর একজন ব্যক্তিকে আল্লাহ একবার ইন্তেকাল দিছে, আবার জিন্দা অবস্থায় জান্নাতের ভিতরে ঢুকায় রাখছে। ইনার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ইদ্রিস আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, কথাগুলো বলতে যা মনে পড়ে যায়। উনি পৃথিবীর মধ্যে মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। এমন একজন মানুষ ছিল গো, মেহমান না পাইলে, যেদিন মেহমান পাইতেন না সেদিন আর খানা খাইতেন না। মেহমান পাইলে খানা খাইতেন, মেহমানরে না খাওয়ায়া উনি খাইতেন না। আমরা মেহমান পালি ভয় পাই, কারণ মুসা আলাইহিস সালাম জিগাইল আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ তুমি যখন বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তখন তুমি ওই বান্দার ঘরে কি দান করো গো আমার আল্লাহ? আল্লাহ কয়, মহল্লার মধ্যে বেশি পানি নামায়া দিই, বৃষ্টি নামায়া দিই। যে মহল্লা, যে জেলা, যে বিভাগ, যে মহল্লাটা আমি বেশি পছন্দ করি। আর যারা আমার আল্লাহর পাক, আমি গোলামের, আমি ওই গোলামি আল্লাহর প্রতি নত শুরু হয়ে যায়, যখন আমার গোলামি করে আমি আল্লাহ খুশি হইয়া ওই মহল্লার উপরে বেশি বেশি বৃষ্টি বর্ষণ করি। নাম্বার 2 বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এরপরে যদি বেশি, তারপরে কাদের ভালোবাসো আল্লাহ, কি নিয়ামত দান করো। রব্বুল আলামিন ডাক দে কয়, নবী মুসা শোনো, এরপরে যখন কোনো বান্দা বান্দির উপরে আমি বেশি খুশি হয়ে যাই, ওই বাড়ি, ওই ঘরের মধ্যে আমি বেশি বেশি মেহমান পাঠায়া দিই। কিন্তু আমরা মেহমান পাইলে বড় মুশকিল, আমাদের মনটা বেজার হয়ে যায়। কোনো বেজার হওয়ার কারণ নয় মুসলমান, শুনে নাও, রব্বুল আলামিন খুশি হইলে মেহমান পাঠায়া দেয়। সুতরাং মেহমান পাইলে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে বুকে টান দে নেয়, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ নিয়ামত হিসেবে কবুল করে নেয়, রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা? এর রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাম ডাকতে কয়, রব্বুল আলামিন, এরপরে আপনি যখন তার চাইতে বেশি, সবচেয়ে বেশি যখন কোনো বান্দা বান্দির উপরে খুশি হন, কি নিয়ামত দান করেন গো আমার আল্লাহ? আল্লাহ কয়, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, ওই বংশের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন মারহাবা? এখন অনেকেই কয় হুজুরের খালি মেয়ে হয়, আমি কই হুজুররা তো বেশি আল্লাহরে ডর করে। জোরে বলেন ঠিক কি না?
আমাদের দিকে মানসিকতা খালি হুজুরগের খালি মেয়ে হয়, তা মেয়ে কি তোদের হবে? আল্লাহ আমাদের মেয়ে দিক, তোদের ছেলে দিক, দরকার নেই আমাদের ছেলে মেয়েই হোক। রব্বুল আলামিন বেশি খুশি হইলে কন্যা সন্তান দান করে, সুবহানাল্লাহ বলেন না? কে খুশি হইলে? তাহলে আপনি বেজারার কি আছে? বেজারার কারণ আছে? কথা কয় না, কারণ আছে। তবে বর্তমান সিচুয়েশন অবস্থা খুব খারাপ। এই সিচুয়েশন ডিফেন্ড করলে আর সরকারি আইন মানলে মোটামুটি মেয়ে একটা আমাদের জন্য বোঝা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তবে বাবা মার, আপনার আমার জন্য ঘরের রহমত হলো মেয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথায় যেতেন, আগে সর্বশেষে রাসূল যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতেমাকে ডাক দিতেন, মা আমি অমুক জায়গা যেতেছি, জোরে বলেন না সুবহান। আবার কোন জায়গা থেকে ফিরে এসে সর্বপ্রথম কিছু হাদিয়া দিলে আমার আম্মা জান ফাতেমাকে দিতেন। ডাক দে সর্বপ্রথম ডাক, মা কেমন আছো, সুবহানাল্লাহ বলেন না? তাহলে সর্বপ্রথম যখন বিদায় নিতেন বাড়ি থেকে, মেয়ের কাছ থেকে সর্বশেষে বলে যেতেন, আম্মু জান আমি অমুক জায়গা যেতেছি, মেয়েকে বলে যেতেন। আবার যখন ফিরে আসতেন মেয়ের জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেন। আপনাদের জন্য মেয়ে সন্তান আছে, কন্যা সন্তান আছে, এইগুলো পালন করবেন, রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। যাওয়ার সময় কোথাও বাড়ির থেকে বাইর হওয়ার সময় মেয়েকে বলবেন, আম্মু আমি অমুক জায়গায় যাচ্ছি, মা গো এদিকে আসো, অমুক জায়গা যাচ্ছি, আদরের মেয়েকে ডাক দিয়ে বলবেন। আবার এসে মেয়ের জন্য একটা লজেন আনলো হাতে করে আনবেন, এই মেয়েকে ডাক দিবেন, এসে বাড়ি আয়া সালাম দিয়ে আগে মেয়েকে ডাক দিবেন, সুবহানাল্লাহ বলেন না? মেয়েদেরকে ধুয়ে দিবেন না, কারণ তারা মায়ের জাতি, নবীদের মা, আলেমদের মা, ইমামের মা, হাফেজদের মা, দেখেন না ওলিদের মা, সব মা পৃথিবীর মধ্যে বেটা মানুষ মা হই নাই, সব মায়ের গর্ভে থেকে আসছি। এত মর্যাদা মাদের, মারহাবা বলেন না? কিন্তু ওই মর্যাদা ওরা জানে না। যদি ওরা জানতো, বাংলাদেশের দোয়েল পাখি যেমন ওর মর্যাদা জানে না, দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে বসতো না। ও ঘরে আইয়া আবার টেবিলের পর বইয়া, চেয়ারের পর বইয়া, ভালো মন্দ খাবার নিয়ে, কারণ আমি জাতীয় পাখি। ও যদি বুঝতো যে আমি জাতীয় পাখি, ও জীবনে ময়লার পর বসতো না। আর আমার মারা যদি জানতো যে আমাদের এত দাম, আমাদের মেয়ে জাতি যদি জানতো যে তাদের কত বড় মর্যাদা, জীবনেও বেপরদায় বাইর হতো না, জোরে বলেন ঠিক কিনা? কারণ ওদের মর্যাদা ওরা নিজেরা হারিয়ে ফেলছে। ওদের দাম ওরা জানে? একদম জানে না। ওরা কি জানে ওদের দামটা যদি জানতো, ওদেরকে পণ দিয়ে বিয়ে করা লাগতো। আমাদের বাচ্চা তার মুরব্বীরা যেমন পণ দিয়ে বিয়ে করা লাগছে, আমাদেরও করা লাগতো। কারণ ওদের দাম ওরা জানে, নিজেরাই বিলিয়ে দিতেছে। পর্দার একেবারেই পর্দাও ফরজ, এটা ওরা মানেই না। ওরা মনে করে চুল মনে হয় বুড়ো ফেলেন করলে আর চুল ফুলাইলে মনে হয় মার্কেট ভালো পাওয়া যায়। কথা বুঝছেননি? আরে মার্কেটেই দুনিয়ায় পাবি, ঝামাতে ঘষে দেবে একদম কিয়ামতের ময়দানে, তখন বুঝবি কেমন লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, লম্বা হয়ে যাবে, বিস্তারিত বলা সম্ভব নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, কেমন অবস্থা আছো, কি জান্নাত পেয়ে খুশি নি? আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন তোমার জান্নাতের বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কারণ এত সুন্দর করেছো তুমি জান্নাত, যেদিকে তাকায় সেদিকে নিয়ামত আর কম নাই। হাকাদা অনেক অনেক কল্পনা, যেদিকে তাকায় অনেক কম না। কথা বোঝেননি? অল্প নয়, সীমাহীন নিয়ামত, বিশাল নিয়ামত। যা চাইবে মনে মনে জান্নাতের মধ্যে, এটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। মনে মনে কল্পনা করেছো দুটো বাদাম পাইলে হতো, বাদাম হাজলা হাজির। মনে মনে কল্পনা করবেন একটু সেনাসুর বাজা পাইলে ভালো হতো, আসে হাজির। মনে মনে করবেন, আরে বউ নিয়ে জীবনে হানিমন করতে পারলাম না, জান্নাতের মধ্যে যদি বউ নিয়ে একটু হানিমন করতে পারতাম, সঙ্গে সঙ্গে আপনার সামনে হানিমনের ব্যবস্থা হাজির। আপনি খালি কল্পনা জল্পনার মধ্যে নিবেন, কারণ জান্নাতীদের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো জান্নাতীদের সঙ্গে রব্বুল আলামিন নিজে পর্দা ছাড়া সাক্ষাৎ করবে। জোরে বলেন মারহাবা। আর কি চাই? কত নবীগণ আফসোস করেছে, আল্লাহ বলছিলাম কখনোই না, সম্ভব না, কখনোই না, দেখা করতে পারে নাই। কিন্তু জান্নাতীদের সঙ্গে রব্বুল আলামিন, জান্নাতি যখন ঢুকে যাবে, ডাক দে জান্নাতীদেরকে আনন্দের সংবাদ দিবে রব্বুল আলামিন, তোমাদেরকে একটা নগদ, তোমাদের একটা নিয়ামত দিব,
আল্লাহ কি নিয়ামত, কারণ সবই তো পাইছি, 70টা করে গেলেমান পাইছি, হুর পাইছি, জান্নাতের ভিতরে খাবার পাইছি, যা চাইছি তাই পাইছি, ঘর পাইছি, স্বর্ণের ঘর, একদম বিশাল বিশাল পালং পাইছি, খুব সব, এমন কিছু তো অভাব নাই। এখন আর কি অভাব আছে? একটা জিনিস অভাব আছে, সে জিনিসটা হলো কি, তোমরা আমাকে দেখো নাই করো, কারণ আমাকে কখনো দেখো নাই, না দেখে আমার ইবাদত বন্দেগী করেছো। সুতরাং আজকে তোমাদের জন্য বড় নিয়ামত হলো আমি রব্বে কারিম, কোনো পর্দা নাই, তোমাদের সঙ্গে ঝলক মারবো। সুবহানাল্লাহ বলেন না? আরে রব্বে কারিমকে দেখা সৌভাগ্য, নবীজির সঙ্গে দেখা হবে, নবীজি বলবে তোমরা আমার উম্মত ছিলা, জীবন আমাকে দেখো নাই, না দেখে অন্ধের মতো ভালোবাসছো আমি নবীকে, আজকে আমি নবী থাকতে পারি নাই, তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য জান্নাতের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এসেই তার কি নিয়ামত পাওয়ার দরকার আছে? কন্দি পৃথিবীর মধ্যে যখন চাকরির পর রিটায়ার্ড হওয়ার পর ছেলে মেয়ে ভালো মন্দ খাবার দেবে, যত্ন করবে, খোঁজ খবর নিবে আমার বাবারা, তখন ওই বাবার আর কি পাওয়ার আছে? সব পার, যদিও কষ্ট করেছে সব কষ্ট তখন কি হয়ে যাবে? সব কষ্ট নিবারণ হয়ে যাবে যখন সন্তান আব্বু বলে ডাক দিবে। সন্তান যখন বলে বাবা তোমার কি লাগবে, বাবা ও আমার আব্বা তোমার বাজারে যাওয়া লাগবে না, তোমার কি লাগবে, পানি ডাই না বাবার সামনে ধরবে, বাবার আর মনে আশা তো আর কিছু থাকবে? বাবা এই যে পানিটা নাও, গরজু করো, বাবা তোমার পান লাগবে পান নাও, মিষ্টি লাগবে মিষ্টি নাও, কি লাগবে? পোশাকগুলো ডলিয়ে ডলিয়ে সুন্দরভাবে ধুলাই করে এনে বাবার সামনে দিছে। বাবার আর চাহিদা থাকে, মার আর চাহিদা থাকে, তখন বাবার দোয়া শান্তি আসবে। এই জন্য আর যখন সারা বছর কষ্ট করার পর বাবা মা যদি সন্তান যদি আপনার সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, এই কষ্ট আর থাকতে পারে না। এই জন্য আপনি কষ্ট করবেন, অবশ্যই ফসল বুনবেন, এরপরে রব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবে। জোরে বলেন না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ বলেন ইদ্রিস রে তুমি আর নিয়ামত পা খুশি কয় রব্বুল আলামিন, খুশি হইলাম, তবে তোমার মালাকুল মউত আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই মনে হয়, মালাকুল মউত আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। রব্বুল আলামিন ডাকতে বলেন জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে জানায় আসো তার মৃত্যুটা কেমন হয়েছে। এখন আমার দেশে অনেক আলেমরা আছে বলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। এর বুকার দলেরা শোন, কারণ আদম থেকে শুরু করে যত ইমানদার মারা গেছে প্রত্যেকেই জান্নাতের নিয়ামত পাবে। আর হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে সর্বপ্রথম আমার নবীরে জান্নাতে ঢুকাইবে। জোরে বলেন মারহাবা। দেখলাম আমার দেশে একটা বক্তা কিছুদিন আগে ওয়াজ করতে, আমাদের সুন্নি বক্তা, বড় বক্তা, ওয়াজ করতে করতে বলতেছে যে আমার নবীর আগে কোন নবী জান্নাতে যাবেন। আমি কত বড় বিয়াক্কল, যে সমস্ত নবীগণ, ওলিগণ, গৌসগণ, কুতুবগণ, আল্লাহ ওয়ালারা ইন্তেকাল করছে, ইন্তেকালের পরেই তো আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো তাদের দান করছে। সুবহানাল্লাহ বলেন না? তারা কি জাহান্নামে রয়েছে? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম কি জাহান্নামে আছে? ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, কেমনে বক্তা হলো আমি বুঝলাম না, কি খেয়ে লেখাপড়া করছে? এটা নিয়ে একটা ওয়াজ দেখলাম, হঠাৎ করে এটা নিয়ে খুব তুলপাড় শুরু করছে। পরে আমার সাথে একটা মাহফিলে ওনার সাথে দেখা, আমি এটা নিয়ে আলোচনা করলাম। পরাপর দেখি পরে ওনার, আমি বললাম মেয়া আগে বলছেন হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে সেদিন সব নবীর আগে, সমস্ত উম্মতের আগে আমার নবীকে জান্নাতে দিবে। আর যখন ইমানদার ইন্তেকাল করবে তার রূহটা তো আগেই জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের সব, জান্নাত থেকে একটা রাস্তা থাকবে কবর পর্যন্ত, জান্নাতি নিয়ামতগুলো সব পাবে, শুয়ে থাকবে। মারহাবা বলেন না? না আগুন দিব? জান্নাতি মানুষের কবরে সাপ বিশ্বইব? একদিন পাগল আছে কয় কবরে সাপ দিয়ে আসবো, কবরে আগুনে বা কাগে রাইব কবরে। আরে ইমানদারের কবরে সাপ বিশ্বর খবর আছে আসতে, এত সহজ? ইমানদারের কবরে সাপ আর বিশ্বইব? ছোট্টবেলা আমরা শুনছি মা বলতো বাবা রাস্তায় যেও না, সাপ আছে, বাঘ আছে। বলেন দিয়ে এখন যদি আমার মা বলে বাজান রাস্তায় গেলে বাঘে ধরবে, এ কি আমরা মানবো? কথা কয় না? কথা বল মানবেন? যদি কয় রাস্তায় এখন বাঘ আছে, ভয় পাবেন? সুতরাং যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, এদের কবরে সাপ বিশ্বইব এই সব চিন্তাও করি না আমরা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। বলে জিবরিল আগে বলো
আমার সঙ্গে আজরাইলের কেমন ব্যবহার হয়েছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, দেরি করিস না, কারণ জিবরিল আমিন আছে জমিনের ভিতরে, এখন তুমি তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, বলবে আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। বলে আগে বলো আমার মৃত্যুটা কেমন হয়েছে, আমার মরণ, আমার জানটা তুমি কেমনে নিছো? বলে হুজুর আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হতো, একটু পানিও গোড়ায় জমিনের মধ্যে পড়তো না। কারণ আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কারণ ইমানদারের অনুমতি না নিয়ে আমি রুহটা কখনো ইমানদারের রুহটা কবাজ করি না যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না পাই। কারণ একমাত্র বেঈমানদের কোনো অনুমতি লাগবে না, জাহান্নামীদের কোনো অনুমতি লাগবে না। রব্বুল আলামিন বলেন যাদের জন্য প্রস্তুতি করে রাখছো কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। জাহান্নামীদের মৃত্যু যেমনি খুশি সেমনি যাইব। আকাশ থেকে এমন ভাবে হুক্কার মারবে, এমন ভাবে ধমক মারবে, ওই ব্যক্তি মরণের ভয়ে শুধু কাঁপবে, থরথর করে কাঁপবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে। এত কঠিন মৃত্যু হবে। নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, একটা অঙ্গ বেঁকা হয়ে যাবে, চোখ দুটা ফুটে যাবে, চোখটা বন্ধ করা যাবে না, আমার বাবারা জিহ্বাটা ভিতরে দেওয়া যাবে না। কারণ এত কঠিন মৃত্যু আজরাইল আলাইহিস সালাম, এত কঠিন মৃত্যুটা তারে দিব। কিন্তু ইমানদারের রূহটা এত সুন্দরভাবে আসান করব। মুসলমান ইমানদার 3টা টান দিবে। প্রথম টান আল্লাহু আকবার। দেখবেন ইমানদার যখন মৃত্যুবরণ করে, যারা মৃত্যুকালে যখন আব্বা মায়ের কবর পাশে দাঁড়িয়েছিলেন, আপনি বুঝতে পারবেন ইমানদার চেহারা পরিবর্তন হয়ে যায়। ইমানদারের ভিতরে মৃত্যু অনুস্পর্শী হয় না, কেন হাসি আসে মুখের জন্য, কেমন লাবণ্যের একটা হাসি রব্বুল আলামিন দান করে দেয়। কারণ এই মউতটা তাদের জন্য নিয়ামত স্বরূপ মনে করে। মৃত্যুর পরেই তো জান্নাতের সংবাদগুলো আজরাইল জানায়া দিয়ে গেছে। বাবারে তুমি 70 বছর 80 বছর কষ্ট করলা, তোমার ইন্তেকালের পরে ওই যে বড় নিয়ামত জান্নাতের দরজাগুলো খুলে রাখছে, তুমি তাকায়া দেখো। ওই ব্যক্তি মৃত্যুর জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়, মুখের মধ্যে লাবণ্যর হাসি, চোখের মধ্যে লাবণ্যর ছায়া, সব জায়গা দিয়ে দেখবেন উনি যখন মৃত্যুকালে উপর দিকে তাকাইবে, তাকায় ডান দিকে একটা টান দিবে, ডান দিক থেকে টান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম দিকে একটু নজর আসবে, নজর আসার সঙ্গে সঙ্গে আবার যখন ইন্তেকালের সঙ্গে সঙ্গে ইমানদারের দেখবেন ডান বাম দিক দিকে একটা মোসর দিয়া মৃত্যু হয়, তখন এইটা মোসর দিয়া আবার নিজে নিজে অনেক ইমানদারের এই বডিখানা মাথাটা একা একাই পশ্চিম দিকে ঘুরে যায়। মুসলমান শুনে নেন, আবার মুসলমান শোনো, ইমানদারের মৃত্যুটা এত আসানে হয়, এত সহজ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন। ইমানদারের মৃত্যুটা এত সহজ করে দেয়, আর বেঈমানদের মৃত্যুর সময় ভয় অনুভূত হয়, খেস মসল কাঁপন এসে যায়, ভয়ে চারিদিকে তাকাইতে থাকে, টালুমালু তাকাইতে থাকে, ভয়ে ভাঙচুর শুরু হয়ে যায়। আর ইমানদারের মৃত্যুটা রব্বুল আলামিন অতিও আসানে দান করে। জোরে বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেবে, আজরাইল রে, আমার মৃত্যুটা তুমি কেমনে দিছো বলো। বলে হুজুর আপনার মৃত্যুটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, আপনার মৃত্যুটা ঠিক সেমনি হয়েছে। যেমন একটা মুসলমান আপনার মাথার উপরে খালি হাত মোবারক রেখেছিলাম, কষ্ট দিই না আপনাকে, এত আসানে আপনার মৃত্যুটা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল এই মৃত্যুটা যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয় রে আজরাইল,
আরে আমি ইদ্রিসের মন বলে আমার দেহ থেকে চামড়াটা শুইলা নিয়া শুইলা গেছো। আমার মন বলে আমার কলিজাটা বাইর করে ফেলেছো। আমার মন বলে আমার দেহের মধ্যে যন্ত্রণা যাই রে। আরে আমার মৃত্যু যন্ত্রণায় আমার দেহটা ছটফট করে। এত কষ্ট আমার দিয়েছে রে মুসলমান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরে মুসলমান, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। ঘর করলা, জায়গা করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে। যেদিন আজরাইলি ধরা দিবে রে সবাই, যেদিন আজরাইলি ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে জোরে বলেন, যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। বাবাই গেছে, দাদাই গেছে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে। তোমার তো এ দুনিয়ার মুসলমান, তাই তো বাচ্চা সেকেন্দার আফসোস করে বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। বাচ্চা সেকেন্দার ডাকতে বলে, উজির আমি বাচ্চা সেকেন্দার যেদিন মারা যাব রে, যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, কাফনের ভিতরে আমারে মোড়াইবি, আমার হাত দুইটা কাফনের ভিতরে রাখবি না, এই হাত দুটে কাফনের বাইরে রেখে দিবি। উজির ডাকতে বলে, হুজুর আপনি প্রজাদের কাছে কর আদায় করতেন, এখন মৃত্যুর পরে যদি আপনার হাত দুটি বাইরে রাখা হয়, মানুষ বলবে বাদশা সেকেন্দার ইন্তেকালের পরও মানুষের কাছে কর চায়। বাদশা সেকেন্দারে ডাকতে বলে, উজির রে, এই দুনিয়ার মধ্যে আমার স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না রে উজির। উজির শুনে নাও, শুনে নাও, এত কিছু থাকার পরেও আমি শূন্যতে এসেছিলাম দুনিয়ার মধ্যে। প্রথম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম, আমি কিচ্ছু নিয়ে আসতে পারি নাই, শূন্য হাতে এসেছিলাম। আমি বিবেচনা করে হিসাব করে মিলাইলাম, যাবার সময় আমার শূন্য হাতে বিদায় করে দিবা। আমি যে ভুল করলাম, দুনিয়ার টাকা পয়সা পাইয়া, দুনিয়ার ধন সম্পদ পাইয়া আমি যেমনি চললাম, এমনি যেন দুনিয়ার কোনো মানুষ না চলে গো। সুতরাং আমার প্রজারা যেন বুঝতে পারে রে, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার দ্বন্দ্ব, এই দুনিয়ার কিছু নিয়ে আমি যেতে পারবো না। আমি প্রজাদেরকে বলে দিবা, আমি এত বড় বাদশা হইয়া সন্ন্যাতে বিদায় নিলাম, তোরা তো প্রজা, আমার মতো তো এত দামি মানুষ নয়, আমার মতো এত বড় দাম তোদের নয়। আমি একজন রাজা হইয়া আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম,
এই জন্য আমি আপনাদেরকে আজকে বাঙ্গুরাবাসীদেরকে বলি, ও মুসলমান মুন্সিবাড়ি ভাইদেরকে বলি, আমার বাজানেরা শুনে নাও, জীবনের প্রথম কাপড় পরেছিল অন্যের সাহায্যে, আবার শেষ কাপড়টা পরতে হবে অন্যের সাহায্যে। এই দুনিয়ার মধ্যে এত মস্তানি কিসের? কিসের এত সম্পদের বাড়াবাড়ি রে মুসলমান? এই দুনিয়ার সম্পদ কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও? আমি আপনাদেরকে বলে যাই বাবা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রে হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বললেন, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে, এর দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ, আরো জোরে বললেন, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া দেখিতে আসিবে কেহ আমার মরা লাশ। আইরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। মসজিদের কি মাইকেতে কি হবে? এলাম হইবে। কি এলাম হবে? আগামী আজকে সকাল এই মাত্র 8টার সময় জনাব মোহাম্মদ হাজী খোরশেদ আলম সাহেব ইন্তেকাল করছে, ঠিক কি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বলবে? কে বলবে? ইমাম সাহেব বলবে। ইমাম সাহেব এলহাম দিয়ে দিবেন, দুঃখের বিষয় ভালো করে বুঝে নেবেন। এই হাজী খোরশেদ আলম নামটা পরিবর্তন সেকেন্ডের মধ্যে করে ফেলবে। বলবে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। ওরে দুনিয়ার মানুষ, ও খোরশেদ আলম, আবু ইসাক সাহেব শোনো, এইটা আমার আপনার জিন্দেগি। রুহুল আমিন ভাই, সাব্বির ভাই, আশরাফুল ভাই, এইরকম যত মুসলমান, কুতুবউদ্দিন ভাই যারা আছেন শুনে নেন। ও যুবক বাবারা শুনে নাও, সেকেন্ডের মধ্যে তোমার নামের পরিবর্তন। নামটা বললেন, মরহুমের লাশের জানাজার নামাজ, তুমি মরহুম হয়ে গেছো। আর রুহুল আমিন বলে কেউ ডাকবে না, কুতুবউদ্দিন বলে কেউ ডাকবে না, খোরশেদ আলম বলে কেউ ডাকবে না, আবু ইসাক সাহেব, রাজু সাহেব বলে কেউ ডাকবে না। এই তো তোমার জিন্দেগি। সেকেন্ডের মধ্যে তোমার নামটা যদি পরিবর্তন হয়ে যায়, কার জন্য সুদ খাবা, কার জন্য ঘুষ খাবা, কার জন্য জিনা ব্যভিচার করবা, কার জন্য তুমি নামাজ ছেড়ে দিবা, কার জন্য তুমি হারাম খাবা, একবার চিন্তা করে দেখো। সেকেন্ডের মধ্যে নামটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার আমার জিন্দেগি কি উপায় হবে? ওই 3.5 হাত গর্তের মধ্যে যাইয়া একবার চিন্তা করার দরকার আছে কি না? একটা মানুষ যদি একটু ভাবে, আহা, আমি মাঝে মাঝে ভাবি এই জিনিসটা। দেখেন না, বললো নামটা, বললো যে অমকের ছেলে অমক ইন্তেকাল করছে, অমকের আব্বা ইন্তেকাল করছে, বা অমক মোল্লা সাহেব ইন্তেকাল করছে, হাজী সাহেব ইন্তেকাল করছে। মরহুমের জানাজা, আর হাজী মরহুমের জানাজার নামাজ বলে কি হাজী সাহেবের জানাজা? আপনাকে লেখা বলে? কেউ বলে না। এইটা হলো আমার জিন্দেগি, আপনার জিন্দেগি। এইটা যদি কোনো মানুষের ভিতরে একটু মেমোরিতে নেয়, একটু যদি হৃদয়ের ভিতরে একটু, ও কি ভাইরা
উপলব্ধি করতে পারে যে হারে এই মাইকেল হাম দিতে দিতে খালি সেকেন্ড নামটা বলা পর পরই দ্বিতীয় নামটা বললো মরহুম। কি বলছে? মরহুমা, মরহুম। আহা, মরহুমার জানাজা, মরহুমের জানাজা। মহিলা হলে মরহুমা আর পুরুষ হইলে মরহুম। কি দুঃখের বিষয় যে সেকেন্ডের ভিতরে আপনার নাম পরিবর্তন করলো আপনার ছেলে। ছেলে কয় লাশটা আমার, লাশটা তাড়াতাড়ি নধৌ। বউ কবে তাড়াতাড়ি লাশটা বিদায় করেন। গ্রামবাসী সবাই লাশ বলবে, কেউ বলবে না রুলামিনের বিদায় করো, বলবে ভাই ইমাম সাহেবের বিদায় করো, বলবে কেউ মজম সাহেবের বিদায় করো। এই জিনিসটা কোনো মানুষের ভিতরে যখন ঢুকে যাবে, এই মানুষটা কি করে সুদ খায়, কি করে ঘুষ খায়, কি করে সমাজ নামাজ ছেড়ে দিতে পারে। আমার মন বলে যদি এই চিন্তাটা বেশি, দুইটা চিন্তা করেন। একটা হলো জীবনে প্রথম কাপড় পরেছেন মানুষের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে। ঠিক না? যার যার কাপড় সে পরে কবরে যাবেন নি? কে কে আছেন যার যার কাপড় পরবেন? কথা কন। হাজিরা এরহামবাদে যখন হাজিরা নিজের কাপড় নিজে পরে, কিন্তু এই কাপড়গুলো নিয়ে আসে মরার পরে আবার হাজিরে গোসল করায়, গোসল করে আবার কাপড় পরের হাতে পরায়। ওই কাপড় থাকে না। হাজিরা যারা যেই আপনার যে সমস্ত হাজিরা মৃত্যুবরণ করে মদিনায় হজ করতে যায়, এরহামবাদে একবারে যে মৃত্যুর কাপড় একবার জানাজার পড়ার নিজের প্রস্তুতি থাকে, তারপরও ইন্তেকাল করার পর ওই কাপড় খোলে, খুইলা এরপরে গোসল দিয়ে আবার ওইটার আবার পরায়। তাহলে বোঝা গেল একমাত্র শহীদের গোসল। তবে শহীদের গায়ের কাপড় আমি তা দেখি নাই কখনো, এই জন্য বলতে পারি না। তো শহীদের লাশ, শহীদের গোসল করানো হয় না। তবে শহীদের গায়ের কাপড় মনে রক্ত অবস্থায়, এই অবস্থায় মনে হয় রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় দেয়, হয়তো দাফনের কাফনের ভিতরে দিয়ে। তবে কাফনের কাপড়টা এটাও অন্যের সাহায্যে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না, না ল্যাংটা করে দিয়ে দেয়। শহীদের রক্ত মাখা কাপড়ের মধ্যে, সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া বিদায় করে দেয়। তে হলো আপনার আমার জীবনে দুইটা জিনিস খেয়াল রাখবেন। আর একটা হলো এই দুনিয়ার সম্পদ গড়েছেন, দেখেন না আপনার বাবা থুয়ে গেছে, খাচ্ছেন আপনি, আপনি থুয়ে যাবেন, আপনার ছেলে খাবে। কথা কয় না রে? কে খাচ্ছে? এটা গান গাই এলাকার মধ্যে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কি না? বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথাটা তো খারাপ হয় না। বাড়িওয়ালা বাড়ি নাই, দুনিয়াতেও নাই, বাড়ি ঠিকই আছে। জোরে বলেন ঠিক কি না? ওই একটা ওয়াজ করল, মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয় কার কার? কার কার বিশ্বাস হয়? এত সময় লাগলো হাত উঠাইতে? আহা, আরে জোরে হাত উঠান, জোরে। শেষ করে দিব কে? আহা, সব শেষ করে দিবে রব্বুল আলামিন। আমি মাঝে মাঝে ভাবতে গেলে অনেক কষ্ট হয়। নিজের এই যে টাকা পয়সা কামাইতেছি, এত স্বাদের, কত মানুষ। আজকে আসার সময় দেখলাম দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, এইরকম অসংখ্য মানুষ দিবালয়ে ঝরে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় আব্বা বেঁচে আছেন, সন্তান নাই। অনেক বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে। জোরে বলেন ঠিক কিনা? উঠে নাই? আবার অনেক সন্তানের কাঁধে বাবার লাশ উঠছে, বাবার আবার নাতির কাঁধে দাদার লাশ উঠছে, দাদার কাঁধে নাতির লাশ। অনেক দাদা নিজের নাতি নাতনির লাশগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর কাঁধে আর কাল্লা মরার কথা ছিল আমার, নাতিরে দিলাম কবরে। সুতরাং ইহা দ্বারা বোঝা যায় যে আমি আগামী দিন বেঁচে থাকবো, আগামী দিন বুড়া হব, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। তাই এই অবস্থা, তাই এই অবস্থা। ক্ষমতার জন্যে, চেয়ারের জন্যে যেভাবে আমরা উঠা পড়ে লাগছি সবাই। হাইরে মানুষ, একটা চেয়ারের জন্য কেউ জান্নাত বিক্রি করতেছি, কেউ বা আপনার ওই টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কেউ আপনার কত কত মিথ্যা ছলনা দিবে, এটা করে দিব, ওটা করে দিব। আইরে ভাই, তোর কি নিঃশ্বাসের বিশ্বাস আছে আগামী দিন সংসদে যেতে পারবি বা আগামী দিন এই ক্ষমতায় বসতে পারবি? এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এইটুক জোরে বড় জোরে বলতে পারে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, চেষ্টা করবো রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা দেন, আল্লাহ আমাকে দয়া করে আপনাদের মঙ্গলের জন্য কাজ করবে। জোরে বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখো এইভাবে, কাজে লাগবে, সব হবে। কিন্তু তুমি যে স্বপ্ন দেখাই, আমি আজকেও দেখলাম কয়েকটা মানুষ, আমাদের এমপি সাহেবরা যে স্বপ্ন দেখাইতেছে, আহা এ করবে ও করবে, একবারও আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই। আরে সাদ্দাত জান্নাত বানাইলো, ঢুকতে পারছে নাকি? কথা
এত স্বপ্ন ছিল জান্নাত নিজেরটা, আল্লাহ তোমার জান্নাত আমি নিব না, আমি দুনিয়াতে একাই বানাবো। বানা, সুন্দর করে বানাইছে, বানায়া জান্নাতটারে বানায়া সুন্দর করে যেদিন ঢুকবে, একদম উনি ঢুকবে, কারিগর জিনিস ছিল, উনি কয় হুজুর এমন একখান জান্নাত পাইছে, আল্লাহর জান্নাত ফেল। তো উনি ঢুকার জন্য খুব প্রস্তুতি নিছে। তা এখন ওদিন এলহাম আছে, আগে শুনতে পারছে সাদ্দাত যেদিন জান্নাত বানাইবো তার সব মারা যাবে, ঢুকতে পারবে না। তো উনি ওনার চিন্তাধারা যে মরবই, কথা কে বলছে রে, উনি হাজার শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে একদম রোবট বানায় বানায় দাঁড়া রয়েছে। আর একদম আসল কোনটা নকল কোনটা চেনার কায়দা নেই। আজরাইল আলাইহিস সালাম চলে আসে, আয়া আসল সাদ্দাত পায় না। আল্লাহ এ কোন ঝামেলায় পড়লাম, এখন তো আসলটারে চিনা যাচ্ছে না, নকল কোনটা আসল কোনটা চিনতে পারি না। কথা বুঝেননি? রব্বুল আলামিন বলে ভয়ের কোনো কারণ, একটু ধৈর্য ধরো, সময় আসুক। কয়টায় অন্তেকাল হবে, কয়টায়? কয় 10টায়। তো 10টাকে বাঁচতে কয় মিনিট? কয় আলো 2 মিনিট আছে। কয় 2 মিনিটের ধৈর্য ধরো, দাঁড়াও। সুবহানাল্লাহ কইতেননি? আরো জোরে কয় দাঁড়া, একটু দাঁড়া। দাঁড়াইছে। আসলটা কয় আসলটা এক জায়গা মতো সময় মতো পড়ে যাবে, দাঁড়া। জান্নাতের ভিতর পাটা ঢুকাই দেস। আজরাইল পিছন তাই আর দৌড়ছে, এই কই যাও? কে? আমি আজরাইল। সাদ্দাত কে আছে রে? এতগুলো বানাইলাম, তুমি আসলটা ধরে ফেললা? সবগুলো কথা কইতেছি, এমন রোবট বানাইছে, কথা বুঝেননি? আহা, এখন আল্লাহ কয় যে আমার একটু সুযোগ দাও। হে সাদ্দাত কইছে, আজরাইল রে আমার একটু সুযোগ দাও, আমি খালি ভিতরে ঢুইকা দেখি আসি কি মজা হয়েছে। সম্ভব না, আল্লাহর হুকুম নাই। কার হুকুম নাই? আল্লাহর হুকুম নাই। এ বন্ধু, সঙ্গে সঙ্গে সাদ্দাত পড়ে গেছে। তখন 2টা জায়গা আজরাইল আলাইহিস সালাম কেঁদেছিলেন। আজরাইলকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি দুনিয়ার মধ্যে কোনো রুহু কবাজ করতে যে আপনি কেঁদেছেন কখনো? কষ্ট অনুভব করছেন? কত মায়ের বুক খালি করছেন, কত স্ত্রীকে বিধবা করছেন, কত স্বামীকে স্ত্রী হারা করছেন, তা আপনার কি কোনো জীবনে কান্না আসছে? আমার 2টা জায়গায় কান্না আসছে। নাম্বার 1, যখন সাগরের মধ্যে একটা বালকের মা বাবা সবাইকে যখন তুফান দিয়ে প্লাবন দিয়ে শেষ করে দিলা, তখন বিশাল ঝড় তুফানের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের গর্ভে থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে মাকেও মেরে ফেললাম, মার রুহটা বাইর করলাম। তখন ওই নৌকার একটা তক্তার উপরে সন্তানকে ভাসিয়ে দিছিলাম। সেদিন আমার চোখে পানি আসছিল। আল্লাহ, যেদিন দেখেছিলাম যাহারে এর মারে মারলাম, বাবারে মারলাম, বংশ সব শেষ, আর এই সাগরের মধ্যে বাচ্চাটার একটা তক্তার পরে দিয়ে দিলাম। আল্লাহ, ওই দিন আমি আমার চোখের পানি ঠেকায় রাখতে পারিনি, কি করলাম? বাচ্চার কি উপায় হবে? কার একদিন কি কার একদিন যখন সাদ্দাত জান্নাত বানালো, ওর কান্না দেখে আমি সহ্য করতে পারিনি, এত কান্না কানছিল, একটু দেখবো ভিতরে। আমি হুকুম পাই নাই বলে তারে ঢুকতে দিই নাই, দিছি শেষ কইরা। কয় এই 2টা লোকরা চেননি? কয় না। কয় 2টা লোক একই লোক ছিল। আল্লাহু আকবার বলেন না? ওই বদমাইশটারে মার কোল থেকে যখন মা মারা গেল, তখন ওকে বাঘের দুধ খাওয়ায় আমি মানুষ করেছি। মানুষ বারো করছি কি খাওয়ায়? বাঘের দুধ। বাঘিনীর বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর মারা গেল। এই বাঘিনী পিপাসায় কাতর, পানি পান করতে আইসা যখন দেখে তক্তা ভাসতে ভাসতে এই জায়গা যায়, যখন উঠছে তখন ওই বাচ্চা দেখা বাঘিনীর মায়া হয়েছে, ঠ্যাং উঁচু করে সামনে দিয়া পানি খাতে গেছে। আর ওই বাঘিনীর দুধের বোটা ওই বাচ্চার মুখের মধ্যে যে পড়ছে, যখন চাটা দিছে অনেক দুধ মায়ের স্তনে, তখন ভালো লাগছে। বাঘিনী কি করছে? ওই বাচ্চাটার ঘাড় ধরে নিয়ে বনের ভিতর নিয়ে গেছে, নিয়ে দুধ খাওয়া মানুষ করছে। কত বড় বদমাইশ! আল্লাহ বাঁচাইলো যারে বনের বাঘের দুধ খাওয়া, সেই বদমাইশ বড় হইয়া আল্লাহর সঙ্গে টিক্কা দিয়া ফিরাউন, নমরুদ, কারুনের মতো ও নিজেই খোদা দাবি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নিজেই আল্লাহর জান্নাত অস্বীকার করে। এরকম অসংখ্য মানুষ আছে। দেখা যায় কে প্যারালাইসিস, জন্ডিস, হার্ট অ্যাটাক মেটাক হয়েছে। আবার অনেকেই আপনার এখন তো স্ট্রোক করে বেকাবুকো হয়ে গেছে, ভালো হয়েছে, ও আর মসজিদে যায় না। কপাল পড়া লাঠি বাড়তে বাজারে চা খাতি যায়, কিন্তু মসজিদে যায় না। জোরে বলেন ঠিক কিনা? কত দোয়া টোয়া করার পর অসংখ্য মানুষের সঙ্গে আমি দেখছি, অসংখ্য মানুষ স্ট্রোক করার পর এখন ভাই মসজিদ, আরে ওই বেটা তোর বাজারে না যায় একটু বয়া বয়া মসজিদে বয়া আল্লাহ আল্লাহ কর, ঠিক কিনা? মসজিদে 2 ঘন্টা যায় বসে থাক, অজু কইরা মসজিদের ভিতর বয়া বয়া তসবিতে কিছু পারিস না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু যা পারিস আল্লাহরে ডাক। কিন্তু ও কি করবে? ও যায়া একদম যা চেয়ার নিয়ে চা খাইতেছে আর টিভির সামনে বয়া বয়া দেখতেছে। জি গাইলে কয় প্যারালাইসিস হয়েছে। এই বদমাইশ, তোর তো প্যারালাইসিস হয়েছে, তুই আল্লাহরে ডাক না। আল্লাহর ডাকতে ডাকতে একটু হাসা শিখছিস। এই জন্য এদেরকে সবচেয়ে বড় কষ্ট হলো যে রব্বে কারিম এত পরীক্ষা নিতেছে, তারপরও আমরা সোজা হইতেছি না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের?
একটু হয়তো ধমক দিয়ে কথা বলা হয়েছে, মনে কিছু করবেন না, কষ্টে পড়ে এগুলো অনেক সময় নজরে পড়ে। অনেক সময় দাড়িগুলো দেখবেন দাড়ি পেকে গেছে। আপনাদের এই বেশিরভাগ দেখা যায় কিশোরগঞ্জের ওদিক গেলে, কিশোরগঞ্জ লাকায় আপনার ওইদিকে গেলে দেখা যায় তরফ এলাকার আপনার সুনামগঞ্জ মুরব্বীরা দাড়িগুলো পেকে গেছে, টুপি মাথায় আছে, এরাম দিয়ে টিভি দেয়, আজান পড়তেছে ওরা দিক টিভি দেখতেছে, কথা বুঝেনি, আর চা খাইতেছে। একদিন জিগাইলাম, কয় মুরব্বীরে, কয় বাজান, কয় বাড়ি যেয়ে পড়বো। আমি কেমন 9টা বেজে গেছে, এখন মোবাইল দিয়ে দেখতেছেন, নামাজ ঈশার নামাজ পড়ছেন, কয় বাড়ি যেয়ে পড়বো। কথা বুঝছেন? আহা, মানুষের মরণের যদি চিন্তা থাকতো তাই মানুষগুলো এত বড় অন্যায় করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা। এ মুসলমান, গভীর মনোযোগ, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, দূরে যাইতে পারতাম না। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহ, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আমরা মনে করি কবর মনে হয় ওই যারা ওই খালি মসজিদের আশপাশে দিলে ওইটাই মনে হয় কবর মনে করি। না বাবা না, মৃত্যুর পর শুরু হয়ে গেছে। যারা হিন্দুরা পোড়ায় দিতেছে, মনে করছে ভস্য করে দিতেছে, একদম হরি হরি বল একদম শেষ করতেছে। কথা বুঝলেননি? একদম মাথায় একটা বাড়ি মাইরা পুড়াইয়া, আগুন দিয়ে পুড়াইয়া দিতেছে, মনে স্বর্গে চলে যাচ্ছে। আরে এত সহজ নেই, পুড়াইবি কি পুড়াইবি? একজন কবরের ভয়ে, কবরের মুসা আলাইহিস সালামের জামানায় একজন কবরের ভয়ে উনি কইছে, আমারে একটা কাজ করবা, আমি মারা গেলে আমার কবর না দিয়ে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানাবা, ছাই বানায়া অর্ধেক ছাই সাগরে ফেলে দিবা, অর্ধেক ছাই দুনিয়ার জোর জঙ্গলের মধ্যে ফেলে দিবা, যাতে খুঁজে না পায় ছাইটা। যে আল্লাহ ছাই পালি এক জায়গাতে মানুষ বানাইবো, আবার ওইটা করতে পারবা না। কথা বুঝেননি? উনি এন্তেকালের পরে ছেলেরা একই ওনার ওই ওসিয়াত পালন করছে। পালন করার পর রব্বুল আলামিন কইছে, এই তাড়াতাড়ি যা ছাইগুলো এক কর। এই যুগ কইরা ওনার জিগেইছে, কয় এই কথা বলছে কেন? তা কইছে, আল্লাহ আমি এই কথা বলছিলাম, শুনছি আলেম ওলামা ওয়াজ করছে কবরে খুব ভয়ঙ্কর আযাব হবে, এই জন্য যাতে কবরে আমার ধরতে না পারে, এই জন্য ভয়ে, কবরের ভয়ে আমি, আমার রব্বুল আলামিন কয় যেহেতু কবরের ভয় অন্তরের ভিতর ঢুকছে, ওকে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন না? কবরের ভয় আমাদের ভিতর নাই, বর্তমান জামানায় কবরের ভয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন আপনাকে আমাকে কবরে শোয়া দিবে, কবরে শোয়ানো প্রত্যেকটা মানুষের কাছে 2 জন ফেরেশতা কেরামুন কাতিবিন লেখার জন্য ছিল, কিন্তু খালি 2 জন সীমাবদ্ধ নয়, কথা বলার জন্য 1 জন, দেখার জন্য 1 জন, খানার জন্য 1 জন, পানির জন্য 1 জন, চলার জন্য 1 জন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার চলার জন্য, প্রতিটা অঙ্গের জন্য রব্বুল আলামিন 1 জন করে ফেরেশতা নিয়োজিত করেছিল আপনার 3.5 হাত বডির মধ্যে। যখন সবাই বিদায় নিয়ে চলে যাবে, আসসালামু আলাইকুম, আমি পানির দায়িত্বে ছিলাম, আর সারা পৃথিবী ঘুরে আসলাম, একটু পানি পাইলাম না। আসসালামু আলাইকুম রুহুল আমিন সাহেব, বলে কি খবর? আপনার জন্য খাবারের দায়িত্বে ছিলাম, আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, একটা দানাও আপনার জন্য অবশিষ্ট নাই। আসসালামু আলাইকুম, আপনি কে? বলে আমি দেখার জন্য আপনি দেখতেন, সেই দেখার দৃষ্টি ফেরেশতা। বলে আমি বিদায় নিলাম, সারা পৃথিবী ঘুরে আসলাম, আপনি আর কিছু দেখতে পারবেন না, বলাতে পারবেন না, কইতে পারবেন না, শুনতে পারবেন না। সবাই যেদিন বিদায় হয়ে যাবে, একটা অঙ্গ প্রত্যঙ্গ বডিগুলো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, সমস্ত বডির যখন বিদায় হয়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, আপনার রুহটা পুড়িয়ে যাবে, আপনি দুনিয়ার মধ্যে পড়ে থাকবেন। যখন আপনাকে গোসল করায়া, কাফন পরায়া, জানাজার নামাজ পড়ায়া যখন আপনারে কবরে দিবে, এই কবরের ভিতরে সর্বপ্রথম 1 জন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে বলেন আল্লাহ। আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আইব, মুনকার নেকির আগে আসার আগে 1 জন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, আসসালামু আলাইকুম সাব্বির মিয়া। ওয়ালাইকুম আসসালাম। ওঠেন, ওঠানোর পর
দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। হাত দিতে বলবে এই নাও বান্দা, উঠে এই কাগজ নাও। উনি দেখবেন উনি 40 বছর 50 বছর কত রাকাত নামাজ পড়েছে, কতটা দান খয়রাত করেছে, কত জায়গা ভালো কর্ম করেছে, যত ভালো ভালো কর্ম করেছে সব আমলটা একটা কাগজের মধ্যে। ডাকতে বলবে বান্দা আমি তো দুনিয়ার মধ্যে এত ভালো কর্ম করেছিলাম। ফেরেশতা বলবে তুমি লিখে দাও। যার যার আমল নামা তার লেখা লাগবে। খোদার কসম ওই জায়গা টিপসই চলবে না, কোনো টিপসই চলবে না। কোন মুসলমান ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে তো টিপসই চলে। কত না মুসলমান চক্র, আমরা কত না চক্রান্ত করে জাল টিপসই করি, জাল সই করি। ওদিন জাল সই চলবে না, টিপসই চলবে না। যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। ডাকতে বলবে বান্দা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আমি আপনাদেরকে আজকে পায়ে ধরে বলে যাই, আপনাদের অনুরোধ করে যায়, খবরদারে হাত দিয়া সুদের কারবার করেন না, ঘুষের কারবার করেন না। এই হাত দিয়ে আপনি অন্যায় করেন না। এই হাতটা দিয়া দান খয়রাত করেন। এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিয়েন না, মদের প্যান্ডেলে টাকা দিয়েন না। এই হাতটারে পবিত্র রাখেন। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আর একটু জোরে বলে, কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। কথা বুঝেননি? আহা, যার যার আঙ্গুল দিয়া লেখা লাগবে। কলম হলো শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি তো কালি পাইলাম না, আমার কলমে কোনো কালি নাই। ডাক দে বল বান্দা চিন্তার কোনো কারণ নাই। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। মারহাবা বলেন না? কি থুতু মুবারক? এই যে আপনার গালের মধ্যে যে থুতু আছে, স্যাপ বলা হয়, এটা হলো আপনার আমার জন্য কালি। এই জন্য আমি অনুরোধ করব, এই মুখটা দিয়ে হারাম বক্ষণ করেন না, মুখটা দিয়ে কাউকে গালি দিয়েন না। এই মুখটা রব্বুল আলামিন মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের গর্ভে মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জোড়ায়া দিছে। আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, কোরআনুল কারীম পড়বেন, নবীর মিলাদ পড়বেন, আব্বা মারে ডাকবেন। এত সুন্দর মুখটারে পবিত্র রাখছে। সেই মুখের মধ্যে কেমনে গাঁজাগুলি খান, সেই মুখের মধ্যে কেমনে বিড়ি টান দেন, সেই মুখের মধ্যে কেমনে গাঁজায় টান দেন, সেই মুখের মধ্যে কেমনে মদে টান দেন। সেই মুখটা দিয়ে আপনি পবিত্র কেন রাখবেন না রে মুসলমান? এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি খারে জম্মের খাওয়া যত খাবি খা। বলে খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ঘুষ খায়নি? আমার তো এমপি মন্ত্রীরা ঘুষ খায়, অনেক উকিলে ঘুষ খায়, অনেক মুসলমান ঘুষ তো সব জায়গা, বড় বড় অফিসাররা ঘুষ খায়। ঘুষ ছাড়া কলম চলে না। যারা বলেন ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মাটিতে ধরে, মুগুর মাটিতে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, গাঁজা পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, খারে যত খাবি। কবরেতে আগুন পাবি, মত পাবি না। কবরেতে আগুন পাবি, ইয়াবা পাবি না। জোরে গান ঠিক। যারা বেশি নিশা তাকে 2-4 প্যাকেট, ওই ইমাম সাহেব যারা আছেন মনে রাখবেন, মরা পরে লোকটারে টুক কইরা 2-4 প্যাকেট কাফনের মধ্যে দিয়ে দেবেন, যাতে করে কবরে হুইয়া হুইয়া খাইতে পারে। যাতে বিড়ি আছে, আগুন আছে, আগুন দিয়ে দৌড়াইবো আর খাইব। জোরে ঠিক না? আইরে মানুষ কত বড়! আরে ভাই, হিন্দুরা তো মরে গেলে দেয় মুখে আগুন, আর আমাদের মুসলমান কেমনে করে সিগারেটে টান দেয়? ও কি মুসলমান? আবার আমার দেশের কিছু পীররাও বিড়ি খায়। জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, আবার আছে এরকম পীর, আমার অনেক দেখছি বিড়ি খাওয়া পীর। আবার বিড়ি খাওয়া বক্তাও আছে। অনেক বক্তার সাথে ওয়াজ করতে আল্লাহর কসম রাগ করবেন না, হয়তো বললে অনেকে কষ্ট পাইব। ওয়াজ করার পর যখন কথা বলতে যাই, তখন আই ভাই বিড়ির গন্ধে কি যে কষ্ট হয়, খালি ভাইকে ভুঁকি বেসে চলে আসে, খুব কষ্ট হয়।
খুব কষ্ট হয়, তবু কইতে পারি না, না পাইতে কি করবো। আরে ভাই এটা হারাম না মাকরু, ঠিক আছে, অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কথা বুঝেন নাই? অধিক পরিমাণ মাকরু সেবন করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। জোরে বলেন আল্লাহু আকবার। কি যে বলবো ভাই, বড় দুঃখ। আমি মাঝে মাঝে আরেকটা গান গাই, বোরার চুল পেকেছে পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক কি না? এটা আমার সাথে বলেন না। বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি, চুল বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। বলো তবু বুড়া, ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাত